إليه من ماله وأهله والناس أجمعين حاضران مجلس দিনদার নেককার আল্লাহওয়ালা পরেজগার মুমিন মুসলমান ভাই ও বাবাজিরা, এই 18 বাকি গাইনপাড়া বাৎসরিক ইসালে সওয়াবের নির্বাচিত সম্মানীয় সভাপতি মহাশয়, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, খাস করে দরবারে ফুরফা শরীফ থেকে আগত আওলাদে মুসাদ্দিদুজ জামান জনাব ভাইজান হুজুর কিবলা, পূর্বে ওসিয়াত ছিলেন আমার শ্রদ্ধেয় ভাজন বন্ধুবর হযরত মাওলানা ভাই মুতাহার হোসেন সাহেব যোগদান করেছেন। সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের কালিমাতুশ শুকর আদায় করে একবার প্রাণ খুলে পড়ি আলহামদুলিল্লাহ। জোরে বলে সালাতু সালাম জানাই বিশ্বনবীর দরবারে, যে নবী সৃষ্টি না হলে আমার আল্লাহ কুল কায়নাতকে সৃষ্টি করতেন না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সে নবীর প্রতি জানাই দরুদ ও সালাম, উচ্চ আওয়াজে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটু দরুদ শরীফ পড়ি, আমি এটা চেঞ্জ করে নিই। আল্লাহ আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ওয়াজ নসিহত দীর্ঘক্ষণ ধরে আমার ভাই কোরআন এবং হাদিস থেকে অনেক মূল্যবান তথ্য আপনাদের কাছে পেশ করেছেন। ওয়াজ নসিহত করাটা এবং শোনাটা আজকে সমাজে খুব একটা বড় ফ্যাক্টর নয়। বক্তা যে কেউ হতে পারে এবং শ্রোতাও যে কেউ এসে বসে যেতে পারে, কিন্তু ওয়াজটাকে ধারণ করে নিজের জীবনটাকে সেই ওয়াজের মাধ্যমে ধাবিত করা, চালনা করা, ইস্তেকামাত দেওয়া, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। জলসা মাহফিল মুসলিম সমাজে কম হচ্ছে না, প্রচুর পরিমাণে, বহুল পরিমাণে জলসা মাহফিল। এই জলসা মাহফিল যত সমাজে, আমাদের মুসলিম সমাজে দাওয়াতের কাজ, জলসা মাহফিল, তাকরীরের মজলিস যত বেড়েছে, সমাজে কিন্তু আমরা এটা লক্ষ্য করছি, মানুষের ভিতরে বিদ্বেষ কিন্তু দিনের পর দিন বেড়ে চলেছে। তার কারণ আমরা শরিয়াতের স্বার্থে কাজগুলো করছি না, ব্যক্তি স্বার্থের কাজগুলো, ইগোর লড়াই আমরা মেতে আছি। যার কারণে এইরকম ধর্মীয় একটি ধর্মীয় প্রতিষ্ঠানে বা মজলিস থেকে যেটা পাওয়ার কথা ছিল কিন্তু সেটা আর পাওয়া যাচ্ছে না। এখান থেকে পাওয়া যাচ্ছে শুধু কার দিকে কোন নজরে তাকাতে হবে, হিংসা বিদ্বেষ ছাড়া আর কিছু নয়। ভাইরা সবাই এত জড়ো হয়েছে, এখনো কিছু সিট খালি আছে, চলে যান। আওয়াজ করলে হবে না, শোনা। জন যুবক ছেলেরা মুখে আওয়াজ করো না, আস্তে আস্তে ভিতরে ঢোকেন। ভাইরা চলে আসেন, ভিতরে চলে আসেন তো বাবু। তাহলে জলসা মাহফিল থেকে আমাদের হৃদয়ে ঈমানের কিছু খোরাক আমরা সংগ্রহ করব বলে এখানে আসি। এই জলসা মাহফিল থেকে আমাদের প্রাপ্তি ছিল কি? উলামায়ে দ্বীন ওয়াজ নসিহত করবেন, যেটা আমাদের আখিরাতের পথকে সুদূর প্রসারী হবে এবং হাকিকাতের জিন্দেগির সঙ্গে আখিরাতের জিন্দেগিটা কিভাবে মিলিয়ে আখিরাতটাকে বাঁচানো যাবে, সেই তথ্য পাওয়ার জন্য আজকেই কিন্তু মজলিস। কথা ঠিক না ভুল? জোরে বলে, আওয়াজ করলে হবে না। ভিতরে জায়গা রয়েছে, ভিতরে চলে আসেন।
কিন্তু এখান থেকে যে খোরাকটা এখন বর্তমান সময়ে চলছে, 100 জলসার ভিতরে মেজরিটি সংখ্যক জলসা মজলিসে ইমানের খোরাক, আখিরাতের পথটাকে সুদূর প্রসারী হওয়া কতটা হচ্ছে জানি না, কিন্তু মুসলমানের ভিতরে বিতর্কের দানা কিন্তু বেজেছে প্রচুর পরিমাণে। কথা ঠিক না বুঝতে বলে? ওই জন্য এই মাহফিল থেকে একটুখানি আমাদের শিক্ষা নিয়ে যেতে হবে। কোন আলেম, কোন মাওলানা, কোন বক্তা, কোন ধাঁচে, কোন প্রসেসে বক্তব্য রাখছে ওটা পরের কথা। তার কাছ থেকে আমি আমার জীবনে পাথেয় সঞ্চয় করার প্রসেসটা কতটা পেলাম এইটা নিয়ে আগে ভাববেন। আমার আখিরাতটা কি করে বাঁচবে? এখানে বসে থাকার মূল কারণ হচ্ছে আখিরাতের চিন্তা করা। কথা ঠিক না বুঝতে বলে? এবং মুসাদ্দাদুস সালাত আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির এই চিন্তা নিয়েই তিনি এই মজলিসগুলো বাংলার জমিনে কায়েম করে রেখে গেছেন। বলুন সুবহানাল্লাহ। এবং এই জায়গা থেকে মানুষ দিনের রাস্তা, আখিরাতের পুঁজির রাস্তা খুঁজে পেয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাইকম্যান ওকে ডাকো। আমি আয়াতে কারিমা থেকে ছোট্ট একটি 6666 কোরআনের আয়াত থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। দেখাই ছোট কিন্তু অনেক বড়, এর ফজিলত, এর মর্তবা, এর দরজা অনেক বড়। বেশটাকে কমাও, একে দিয়ে রাখো। আল্লাহ কোরআনে জানিয়েছেন, হে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হয়ে যাও, প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ, তোমরা ইত্তিবা করো না, অনুসরণ করো না খুতুওয়াতিশ শায়াতিন, যে আমার অবাধ্য পথভ্রষ্ট হয়েছিল, জাহান্নামী হয়েছে, বিপদগামী হয়েছে, তার পথকে তোমরা অনুসরণ করো না। নিশ্চয়ই তাহলে তোমরা কামিয়াবির রাস্তা খুঁজে পাবে না, পথভ্রষ্ট হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে। এই আয়াতে কারিমার ভিতর দিয়ে আমাদের কিন্তু আল্লাহ একটি জায়গা পরিস্ফুটিত একদম স্বচ্ছভাবে আমাদেরকে শিখিয়ে দিলেন, ঈমান আনাটা যতটা জরুরি, ইসলামের ভিতরে প্রবেশ করাটা আরো বেশি জরুরি। ঈমান আনলেন, সেটাকে যদি আপনার জীবনে বাস্তবায়িত না করতে পারেন, ওই ঈমান নিয়ে আপনি সহজে নাজাত পাবেন না। নামাজ, রোজা, হজ, যাকাত, মসজিদ, মাদ্রাসা, আলেম ওলামা, যা কিছু হচ্ছে, আমরা যা কিছু করছি, আমরা যদি ঈমানের সঙ্গে ইসলামের ভিতরে প্রবেশ না করতে পারি, তাহলে প্রতিটা জায়গায় আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হব। কারণ আল্লাহ এরপরে ইঙ্গিত দিয়ে বললেন, ওয়ালা তাত্তাবিউ, তোমরা ইত্তিবা করো না, অনুসরণ করো না শয়তানের পথকে তোমরা বেছে নিও না। এক্সাম্পল দেয়া যায়, আজকে এত বড় একটা মাহফিল হচ্ছে, এই মজলিসটায় যতটা মানুষ এখানে আমরা বসে আছি, এর থেকে ঢের মানুষ কিন্তু রাস্তায় ঘুরছে। কথা ঠিক না বুঝতে বলে? এখানে যতজন আমরা বসে আছি, এতটা আত্মবিশ্বাসের সঙ্গে বলা যায় আলহামদুলিল্লাহ, এখানে যতক্ষণ বসে থাকবেন আপনার লাইফে, এই যত সময় এখানে অতিবাহিত করছেন, একটা গোনা আপনার জীবনে আর প্রবেশ করতে পারছে না। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? ইসলামের ভিতরে প্রবেশ করাটা মানে আপনি গুনাহ থেকে নিজেকে বাঁচাতে পারবেন। সুবহানাল্লাহ বললেন না? ওই জন্য আল্লাহ বললেন, ঈমানদার, ঈমান আনার পরে ইসলামের ভিতরে না দাখিল হওয়ার কারণে বহু মুসলমান দাবি করেনেওয়ালা নামাজ পড়ে, কিন্তু তারা গুনাহ থেকে বাঁচতে পারছে না। বহু আলেম সমাজে ঈমান আনার পরেও, ঈমানের সঙ্গে ওয়াজ নসিহত করার পরেও তাদের জীবনটা খারাপিয়াত, পরচর্চা থেকে নিজের সেফ জুনে রাখতে পারছে না। পরনিন্দায় তাদের কিছু সময় অতিবাহিত হয়ে যাচ্ছে। মানুষকে খারাপিয়াত থেকে বাঁচানোর জন্য উপদেশ দেয়া যায়, কিন্তু গীবত তো করা যায় না। কারণ গীবত হলো আপনার পাথেয় সঞ্চয়ের বড় একটা দেয়াল, তুলে দেওয়ার, কাঁটা বিছিয়ে দেওয়ার বড় একটা কেন্দ্র।
কেন? বিশ্বনবী বললেন আল গিবাদু আশাদ্দু মিনাজ জিনা, যারা পরচর্চা করে, পরনিন্দা করে, এরা জিনাখোরের থেকে খারাপ। কথা বুঝতে পারছেন? বিশ্বনবী পাক জবানে জানিয়েছে, যারা পরনিন্দুক, যারা নিন্দুক হয়, এদের জীবনে ওই একটা গুনাহ জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট, দ্বিতীয় কোনো গুনাহ করা লাগবে না। এক্ষেত্রে আমরা যদি সচেতন না হই, একজন বক্তা করে নিরীক্ষা করার চেষ্টা করুন, যদি গীবত করতে দেখেন, সমালোচনা করতে দেখেন, ওই মজলিস থেকে বেরিয়ে পড়ুন, বাঁচার একটা রাস্তা। কথা বুঝতে পারছেন না? কারণ আপনার জীবনে হয়তো জীবনে কোনোদিন জিনা করেন, সেই গুনাহ আপনার লাইফে এসে জুটবে। দেখাচ্ছে সুন্দর মজলিস, কিন্তু আপনার জীবনটা গুনাহে ঢেকে যাচ্ছে, আপনি বুঝতে পারছেন। আত্মসমালোচনামূলক আলোচনা হোক, মজলিসে বসেন, নাজাতের রাস্তা খুঁজে পাবেন। একবার জোরে বলুন। এখন আত্মসমালোচনা হয় কম, পর সমালোচনা হয় বেশি, যার কারণে এই মজলিস থেকে মুসলিম সমাজ খুব একটা উপকৃত হচ্ছে বলে আমার জানা নেই। যত দরের বক্তা, ওজনের বক্তা হোক, দেখেছি আলোচনার কেন্দ্রবিন্দু নিজে ভালো, অপর খারাপ। হাকিকত তো নাকি? তাই সচেতন থাকতে হবে। আল্লাহ ওই জন্য বললেন, ইসলামের ভিতরে ঢুকে যে গেছে, তার জীবনে ওই গীবত থেকে তার জবানকে সেভ রাখতে পেরেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, ও নওজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, ও গাইন পাক সোনামানিকেরা, আল্লাহ নবী দোজারে বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার 63 বছরের জিন্দেগি অতিবাহিত করলেন। এ নওজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, আল্লাহ নবী যার নবী রাহমাতাল লিল আলামিন, এই 63 বছরের জিন্দেগিতে জীবনে কোনদিন একটা মিথ্যার আশ্রয় তিনি গ্রহণ করেন না। একবার জোরে হবে না? কত বছরে? 63 বছরের জিন্দেগিতে একটা মিথ্যার আশ্রয় নেন। এখন আমি শাহানাত যদি মিথ্যার আশ্রয় নেই, শরিয়াতের ভাষায় আমি হলাম কাযযাব। এই কথা বুঝতে পারছেন না? শরিয়াতের ভাষায় কি? আমি হলাম কাযযাব, মিথ্যুক। এই জায়গাগুলো লক্ষ্য করবেন, ছোট্ট ছোট্ট পয়েন্টেড করব। আমি বিশাল কোরআন নিয়ে আপনাদের মাথাকে খেতে আসিনি, একটি কোরআনের আয়াতের ব্যাখ্যা করার চেষ্টা করছি, বুঝে নেওয়ার চেষ্টা করব। মেয়েরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী তো জাহানের বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার 63 বছরের জিন্দেগি গুজরান করেছে। আল্লাহ নবী জীবনে কোনদিন অন্যায়কারীর সঙ্গে তিনি আপোষ করেন না। একবার জোরে বলেন। তাহলে নবী অন্যায় করেননি, অন্যায়কারীকেও সাপোর্ট করেননি। সুবহানাল্লাহ। দুটো হলো। ও নওজওয়ানেরা, বুড়িয়াগণেরা, আল্লাহ নবী তো জাহানের বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছরের জিন্দেগিতে ওই অতিবাহিত করলেন। হুজুর আমার জীবনে বিজনেস করেছেন, ব্যবসা করেছেন, আল্লাহ নবী জীবনে কোনদিন কারোর সঙ্গে, ইহুদি হোক, নাসারা হোক, বেদিন বেঈমান হোক, কিংবা নিকটস্থ আত্মীয় হোক, তার জীবনে কোনদিন, তার জিন্দেগিতে কোনদিন কোন ব্যক্তির সঙ্গে প্রতারণা করেন নাই। আল্লাহ নবী জীবনে কোনদিন কাউকে ঠকান নাই। একবার জোরে হবে না? কটা হলো? তিনটে। আমি এক একটা করে সাজাই নিলে বুঝতে পারবেন আওয়াজ। ও
নজনেরা, মুরব্বিয়ান গনেরা, ছেলেরা বাচ্চারা, পর্দানা শিরা মা ও বোনেরা, আল্লাহ নবী 63 বছরের জিন্দেগি গুজরান করেছেন। দয়ার নবী রাহমাতাল লিল আলামিন হুজুর এই 63 বছরের জিন্দেগিতে অপর কোন ব্যক্তির জীবন নিয়ে, আল্লাহ নবী ব্যক্তিগত তাদের জীবন নিয়ে পিছনে সমালোচনা করেননি। পাশাপাশি 63 বছরের জিন্দেগিতে সমালোচকের পাশে তিনি বসেননি। একবার জোরে হবে না? কটা হলো? সমালোচনা করেননি এবং সমালোচকদের পাশেও বসেননি। ইভেন তানার যদি আহলিয়াও সমালোচনা করতে চেয়েছে, রাসূলুল্লাহ সরাসরি বাধা দিয়েছে, যদি এই মুহূর্তে না বন্ধ করো, ইস্তেগফার করো, তাহলে আমি রাসূলুল্লাহ ঘর ছেড়ে চলে যাব। সুবহানাল্লাহ বলেন। আর আমরা মজা মেরে শুনি, বল না তারপর কি ইন্টারেস্ট? এর কারণ হলো কি? দিনের ভিতরে পরিপূর্ণতা না লাভ করার বড় আলামত। মেয়েরা নজনেরা, মুরব্বিয়ান গনেরা, ছেলেরা বাচ্চারা, পর্দানা শিরা মা ও বোনেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন হুজুর আমার পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামী হিসাবে দায়িত্ব পালন করেছি। আমার বিবাহিত জিন্দেগিতে আমি স্বামীর দায়িত্বটা পালন করেছি। ও নজনেরা, যুবকেরা, সেই নবী আদর্শ জিন্দেগিটা ফলো করলে দেখতে পাওয়া যায় আমাদের নবী রাহমাতাল লিল আলামিন স্ত্রীদের, আহলিয়াদের, আমাদের আম্মা জানদের রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুরদের হয়তো ভালো খানা দিতে পারেননি, হুজুর আমার হয়তো ভালো কাপড় দিতে পারেননি, হয়তো হুজুর আমার ভালো ঘরও দিতে পারেননি। আল্লাহ নবী হয়তো নিজের আহলিয়াদেরকে সেইভাবে তিনি ভালো খাবার, ভালো সাজার দিতে পারেননি। ও নজনেরা, যুবকেরা, এটা চ্যালেঞ্জের সঙ্গে গ্রহণ করা যায়, গোটা পৃথিবীকে চ্যালেঞ্জ দেয়া যায়। আল্লাহ নবীর জীবনে তাদের আহলিয়াগুলোকে যেভাবে পালন করেছে, রাসূলুল্লাহ জিন্দেগিতে যেমন একদিকে তানার বিবিরা, আমাদের আম্মা জানেরা তানার অবাধ্য হননি, পাশাপাশি লক্ষ্য করলে দেখা যায় আল্লাহ নবীর অভাব জিন্দেগি গুজরান করেছে, কিন্তু অভাবের তাড়নায় নিজের বিবিকে অন্যায় রাস্তার দিকে ঠেলে দেওয়া তো দূরের কথা, তার নবী রাহমাতাল লিল আলামিনের একটা বিবি আমাদের আম্মা জানের চেহারা রূপের বর্ণনা তামাম পৃথিবীর কোন বিজ্ঞানী এখনো পর্যন্ত আবিষ্কার করতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। একবার জোরে বলে। আর আমাদের সব বিবিরা এখন ওই বলো, আমাদের বিবিরা এখন রাস্তায় ঘোরে, রাস্তায় আপনার শুধু ঘোরা নয়, মার্কেটিং করছে যথারীতি। আস্তে আস্তে গাড়ি আমার আটকে গেছে, জলসা হচ্ছে গ্রামে, জলসা তো অবশ্যই হওয়ার দরকার, দোকান বসবে অবশ্যই, কিন্তু ঘরের মেয়েরা বেআব্রু অবস্থায় ঘুরবে কেন? কথা বলছেন না কেন? এগুলোর কারণ দিনের ভিতরে প্রবেশ পরিপূর্ণ না হওয়ার লক্ষণ। কথা মাথায় ঢুকছে? আমি শাহনাজ নিজের স্ত্রী আহলিয়াকে হেজাবে আপনার শরিয়াতের পাবন্দি করতে গিয়ে যদি একগরে হয়ে যায়, এই লক্ষ্যে আমি আর স্ত্রীকে কিছু বললাম না। এই কথা বুঝাচ্ছেন না? কারণ স্ত্রী হয়তো হতে পারে আমার নামে কেস করতে পারে, এলাকার মেম্বার প্রধান হয়তো বিচারে বসবে, আমারে ঝাড় দেবে, কিংবা পেটাবে, দরকার নেই, ওর কাজ করুক, আমি আমার কাজ করি। এটা মুসলমানের অস্তিত্ব দিয়ে বেঁচে থাকা না। তোমার কাছে দুনিয়ার বাড়ির থেকে, দুনিয়ায় লাঞ্ছিত হওয়া থেকে তোমার সবথেকে বড় ভয় হওয়ার দরকার ছিল আখিরাতে আমি ফেঁসে যাই। এই বিবির কারণে আখিরাতটা না আমার ধ্বংস হয়। ইমানের হালাতটা যেরকম, গায়ে হাত ঝুলিয়ে যেভাবে চলা যায় চলো,
এই কথা বলছেন না কেন? এটাই তো হাকিকত নাকি? বিশ্বনবী বিবিদেরকে, আমাদের আম্মাজান রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহা আজমাইনগণ হুজুরদেরকে বসেছেন, ডেটেছেন, অন্যায়ের সঙ্গে কোনো আপোষ নেই। সুবহানাল্লাহ বলে একবার জোরে হবে না? সূরা তাহরিম বলে একটি আপনার সূরা আছে কোরআন পাকের ভিতরে। এই সূরা তাহরিমের শানে নুজুলে বলা হয়েছে আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে যখন মিথ্যা তহমত দেয়া হলো। মিথ্যা তহমত কি? অন্য একজন যুবক সাহাবীর সঙ্গে অবৈধ সম্পর্কে। নাউজুবিল্লাহ বলে। বিশ্বনবী কেঁদেছিলেন, কষ্ট পেয়েছিলেন মুনাফিকদের দ্বারা। এগুলো সম্ভব হয় মুনাফিকদের দ্বারা। সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য রটানো, এই দায়িত্ব কার? ইবলিসের। এবার ইবলিস চিন্তা করছে, তাই তো আমি যদি সরাসরি মানুষের কাছে রটাই তাহলে চিনতে পারবে আমি শয়তানি, তাহলে বিশ্বাস করবে না। শাহনাজ ভাইয়ের দিয়ে রটাই, কারণ শাহনাজ ভাই মৌলী সাহেব, কথা বুঝতে পারছেন না? শাহনাজ ভাই মাওলানা মৌলী সাহেব, তাহলে শাহনাজ ভাইয়ের দিয়ে যদি রটাই, শাহনাজ ভাইয়ের সামনে যে কজন বসে থাকবে তার ভিতরে 100 জন থাকলে 50%, 50 জন অন্তত বিশ্বাস করতে পারে যে মাওলানা যেটা বলতেছে খুব একটা মিথ্যে বলে পুড়িয়ে দেওয়া যাচ্ছে না। কথা বলছেন না কেন? মাওলানা মানুষ অতিবাদী। তাহলে ইবলিসও সময় সময় রূপ চেঞ্জ করে, কোন সময় মাওলানা সাজে, কোন সময় বক্তা সাজে। কারণ ইবলিসের আসল সূরত আমাদের সামনে আসলে আমরা চিনে ফেলবো হচ্ছে শয়তান। শুরু হয়ে যাবে তো, কথা বলছেন না কেন? এই সাধারণ মানুষগুলোর ঈমানগুলোকে হারা করতে গেলে ইবলিস আল্লাহর কাছে চেয়েছিলেন আবার হাজার হাজার বছরের ইবাদতের ফসল আপনি যখন জাহান্নামী ঘোষণা করেছেন, তাহলে আমার জাযা দিতে হবে, প্রতিদান তো আমার লাগবে, তাহলে আপনি আমায় বলুন, আপনি দেবেন। আল্লাহ আমার দ্বিতীয় চাওয়াটা, আমার তৃতীয় চাওয়াটা কি? এই আদম, বানি আদমের সূরত ধরে তাদেরকে ধোঁকা দেব। যখন ইচ্ছা যাবে হাফেজ সাহেব সাজবো, মাওলানা সাজবো, বক্তা সাজবো, মেম্বারে বসে হুজুর সাজবো, কারণ আমার সুবিধার্থে ওদেরকে জাহান্নামী করবো আমি। কারণ আমার আসল সময় যদি আমি স্টেজে উঠে ঢিল দিয়ে মেরে ফেলবে, এই কথা বলছেন না কেন? আমার তো পাথর ছুঁড়ে ছুঁড়ে ঘায়েল করবে আল্লাহ, দরকার নেই, আমি হুজুর সেজেই উঠবো। তাফসীরের কিতাবে এসেছে তৈরি করা না বলো। আমি গতকাল এই অধ্যায়ে ওয়াজ করেছি আপনাদের ছোট আজগারাতে। ইবলিসের এত পাওয়ার, এর ভেতর থেকে আপনার ঈমান বাঁচিয়ে চলে এই ওয়াজটাকে শুনে আপনার জীবনটাকে মূল্যায়ন করে আপনার জিন্দেগিটা শরিয়াতের রাস্তায় চালাবেন, এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যদি এখান থেকে যেতে পারেন, আজকের জলসাটা আপনার নাজাতের ওসিলা হবে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? তাহলে বিশ্বনবী নাম্বার 1 মিথ্যার আশ্রয় নেননি। বুঝতে পারছেন তো নাকি? বিশ্বনবী অন্যায় মিথ্যার আশ্রয় নেননি। দ্বিতীয়, অন্যায়কারী সাথ দেননি। তৃতীয়, জীবনে কারুর সমালোচনা করেননি পেছনে। চতুর্থ, বিজনেস করতে যে জীবনে কারুর সঙ্গে প্রতারণা করেননি। সুবহানাল্লাহ বলেন। পঞ্চম, অনেকগুলো আহলিয়াদের নিয়ে ঘর করেছেন, আহলিয়াদের ঠিকমতো খেতে দিতে পারেননি, কিন্তু নবীর শান আল্লাহ পাক এত বাড়িয়েছেন, ওই নবীর বিরুদ্ধে কোন বিবির এলিগেশন ছিল না, কোন অভিযোগ ছিল না, কোন রকম তার বিরুদ্ধে অভিযোগ ছিল না। খেতে দেননি ঠিকমতো, পড়তে পারেননি ঠিকমতো, কিন্তু নবীর বিরুদ্ধে তারা কথা বলেননি। পক্ষান্তরে অভাবের তাড়নায় ঘর থেকে ছিটকে বেরিয়ে গিয়ে বিহায়াপনা, হল্লোড়পনা করেছে, এরকম পৃথিবীর কোন ব্যক্তিত্বের ক্ষমতা নেই রাসূল পাকের আহলিয়াদেরকে আমাদের আম্মা জানদের চেহারা রূপের বর্ণনা দিতে পারে। এটাই ছিল আমার রাসূল। একবার জোরে বলেন, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই জীবন আদর্শ নিয়ে যদি আমরা চলতে যাই আজকের যুগ সংরক্ষণে, আমাদের উপরে অনেক বালা, অনেক রকমের ঝামেলা, অনেক রকমের ফাসাদ আমাদের উপরে চাপিয়ে দেওয়া হবে।
তবে ঈমানটা যদি আপনার মজবুত থাকে, শত ধাক্কা আপনাকে এক চুল পরিমাণেও হেলাতে পারবে না, কারণ সত্যের সঙ্গে আল্লাহ পাক সদা সর্বদা। একবার জোরে বলুন, একবার জোরে হবে না সুবহানাল্লাহ। এই জায়গা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এই যে ঈমানের উপর ইস্তেকামাত দিয়ে দণ্ডায়মান হয়ে সুস্থভাবে আপনার জীবনের প্রতিটা মুহূর্ত আল্লাহ এবং রাসূলের জন্য ব্যয় করছেন, এটাই আপনার ইবাদত। একবার জোরে বলুন। সেটা যদি নামাজ হয় ইবাদত, সেটা যদি রোজা হয় ইবাদত, সেটা যদি হজ হয় ইবাদত, সেটা যদি মসজিদ তৈরি করেন ইবাদত, সেটা যদি মাদ্রাসা চালান ইবাদত, সেটা যদি আপনি এমনি করে দান সদকা করেন সেটাও ইবাদত। কিন্তু সেই জায়গা থেকে যদি আপনার ঈমানের জায়গায় টলমান দুদুল্যমান অবস্থাতে জীবন যাপন করেন, এই ঈমান নিয়ে নাজাত পাওয়া কঠিন হবে। ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী তো জাহানের বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বললেন, আমার নবী পাক জবানে জানিয়ে দিলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। হে আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম যে একবার জবান দিয়ে কলেমা পড়বে, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলাম ফাদাখালাল জান্নাহ, অবশ্যই সে আল্লাহর দয়ার জান্নাতে যাবে। একবার জোরে হবে না? একবার কলেমা পড়লে জান্নাত নসিব হবে আপনার। ওর কলেমা একবার বিশ্বনবী বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, এই জবান দিয়ে একবার বলবে, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ফাদাখালাল জান্নাহ, সে অবশ্যই জান্নাতে যাবে। একবার জোরে বলেন। তাহলে এখানে যারা আমরা বসে রয়েছি সব জান্নাতি হবে। কথা বলছেন না কেন? বুখারীর হাদিস বলছি, বলো ভালো করে মাথায় ঢোকান। আমি আবার হাদিস তো পড়তে পারি না, সমস্যা। কথা বুঝাচ্ছেন না? সমাজে প্রচার হচ্ছে, আমি ওয়াজ করতে করতে একটা আয়াতে কারিমা এই সেদিন এক সপ্তাহ হয়নি এখন ওয়াজ করছি, তো তোরে ওয়াজ করছি, একটা টান আছে স্পিরিটে ওয়াজ করতে করতে সূরা আল মুমিনুনের একটা আয়াতে কারিমা পড়তে যে মাঝখান থেকে মিন শব্দটা বেরিয়ে গেছে, সেইটা নিয়ে প্রচার করছে, এই যে হুজুর কোরআন পড়তে পারে না। কি সমস্যা বলেন? এগুলো সাধারণত কার কার? ইবলিসের কাজ। এগুলো কার কাজ? ইবলিসের কাজ। কারণ শাহনাজ কোরআন পড়তে পারে, আপনি নামাজ জানেন, নামাজের হুকুম আহকাম রকমগুলো সব জানেন, নামাজ পড়ছেন, পড়তে পড়তে অন্য মনস্ক হয়ে আপনি কেরাত পড়তে যে এক জায়গা একটা আয়াতের একটা অংশ ছেড়ে দিয়ে নামাজটা পড়ছেন, পেছন দিক থেকে কেউ এসে উচিত লোকমা দেয়া, ওই আয়াতটা ধরিয়ে দেওয়া, তার যদি জানা থাকে। যদি সেরকম ব্যক্তি না থাকে, আপনি নামাজটা আদায় করছেন, ওই অবস্থায় যদি আপনার খেয়ালে আসে তাই তো আমার আয়াতে কারিমার অংশ ছেড়ে গেছে, সঙ্গে সঙ্গে ডান দিকে সালাম ফিরিয়ে সেজদা করা। তাহলে এই সংশোধন হয়ে যাওয়ার কারণে, তার মানে ভুলটাকে উইথড্র করা। সেজদা মানে কি? ভুলের শিকারের জন্য একটা সেজদা করা করলেন আল্লাহ পাকের কাছে। সেজদা করার কারণে দেখা যাচ্ছে আল্লাহ পাক হাবিব শেখাচ্ছেন ওই নামাজটা কমজুরিয়াতের নামাজ থেকে আল্লাহ পাক পরিষ্কার পরিস্ফুট স্বচ্ছ নামাজ হিসাবে কবুল করে। একবার জোরে বলুন। তাহলে ইবাদতের ক্ষেত্রে যদি ওটা হয়, আমি শাহনাজ একটা ওয়াজ ইবাদত, আপনার ইবাদত এটা নামাজ নয়। ওয়াজ করতে করতে 2 ঘন্টায় ওয়াজ করতে করতে একটা আয়াতে কারিমা পড়তে যে ফাঁস করে একটা আয়াতের ছোট্ট একটা শব্দ মিন, আয়াতটা ছিল কি? ওয়া লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালামিন তিন। একটা মিন বাদ দিয়ে আর একটা মিন ধরে আয়াতটা শেষ করেছি। আমার দরকার ছিল ফোন করে, ভাই আপনার এই জায়গাটা ছেড়ে গেছে, এটাই তো মুমিনের কাজ। এই কথা বলছেন না কেন? দরকার ছিল এটা, কিন্তু সেটা হলো না। কি হলো? ওই ছেড়ে যাওয়া আয়াতের তিলাওয়াতটা সমাজের কাছে ভাইরাল করে দেয়া হলো। কারণ শাহনাজ এখন অন্যায়ের প্রতিবাদী
ব্যক্তিত্বে রূপান্তরিত হচ্ছে, ওর মুখ যদি বন্ধ না করা যায় ব্যবসায় আঘাত আসতে পারে। শয়তানের একটা বিজনেস চলছে তো নাকি, গোটা পৃথিবীময় শয়তানের একটা বিজনেস চলছে তো নাকি। আর শয়তান চিন্তা করলো যদি শাহনাজকে না দবিয়ে দেয়া যায়, আমার শয়তানিয়াত অতি শীঘ্রই ধরে ফেলবে মানুষ, তাহলে ছেড়ে দে। হ্যাঁ, আমার ভাইরা সব রেকর্ডিং করছে, কাটা কুটি করে সব দিয়েছে, হদ্দ ছাড়া ছাড়ছে যে আমার নওজোয়ান যুবকেরা। শুধু ছাড়া নয়, সাদগায়ে জারিয়া হিসেবে কাজ হচ্ছে কিরকম দেখেন। ওই আয়াতে কারিমার উপরে কমেন্ট করছে, তার নিচে এই ব্যক্তিটা কোরআন শরীফ পড়তে পারে না, এ হচ্ছে ভণ্ড, গালিগালাজ ইত্যাদি 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 খারাপ ভাষায় উক্তি করছে। তাহলে যে ব্যক্তিটা এটা প্রচার করেছে এর নেকি হচ্ছে না গুনাহ? যদি বলেন জাহান্নামে যাওয়ার জন্য জীবনে আর অন্য কোনো পাপ কাজ করতে হবে না। রাসূলুল্লাহর হাদিস বলছি, বলো বিশ্বনবী বলছে যে শোনা কথা যাচাই না করে প্রচার করছে, শোনা কথা যাচাই বাছাই না করে প্রচার করছে, জাহান্নামে যাওয়ার জন্য অন্য কোনো পাপ কাজ তার দরকার নেই। দেখেছেন কোন জায়গা থেকে কোন জায়গায় আমাদের অবস্থান হচ্ছে। ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দারা সিনা মা ও বোনেরা, কান খুলে শুনে রেখে দি, আল্লাহ নবী দরবারে বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আবার পাক জবানে জানিয়েছিলেন, ও আবার সাহাবারা, আমি নবী জানিয়ে দিলাম আমার ইসলামের ধ্বংসাংশ রূপান্তরিত করবে, ধ্বংস করে ফেলবে পৃথিবীর কোন ইহুদি নাসারা নয়, আমরা ধর্মীয় অন্য কমিউনিটি নয়, আমার ইসলামকে ধ্বংস করে দেবে এক শ্রেণীর কলেমা পড়নেওয়ালা নামধারী মুনাফিক মুসলমান। ইসলামকে ধ্বংস করবে তারা নামধারী মুনাফিক মার্কা মুসলমান। আজকে হাকিকাতে সেগুলোই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সত্যটা মানুষের সামনে উদ্ঘাটন করা অপরাধ নয়, কিন্তু সত্যটা সত্যের উপরে উদ্ঘাটন করতে হবে, অতিরঞ্জিত করা যাবে না। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ানেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আমি যে কথা আপনাদের বোঝাতে চেয়েছিলাম, আল্লাহ নবী তার নবী রাহমাতাল লিল আলামিন হুজুর আমার পাক জবানে জানিয়ে দিলেন, এমন একটা দিন আসবে, সময় আসবে যেদিনে দেখতে পাওয়া যাবে, ও আমার সাহাবারা, আমি নবী জানিয়ে দিলাম যে সময় নারীরা পোশাক পরিধান করবে, নারীরা পোশাক পরিধান করবে, দামি দামি পোশাক হয়ে যাবে দামি, কিন্তু অবাক করার কাণ্ড, ও আমার সাহাবীরা, ওই পোশাকটা পরার পরে ওই মহিলাগুলোকে উলাঙ্গিনীদের কাতারে দাঁড় করানো হবে, অর্থাৎ উলাঙ্গিনীর সমতুল্য হয়ে যাবে। আল্লাহ নবী সাহাবীদের নবী জানান, ও আমার সাহাবীরা, উলাঙ্গিনীদের সমতুল্য হয়ে যাবে, পোশাকটা দামি হবে, কিন্তু তার ইজ্জত আবরু করার জন্য পোশাক হবে না। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ানেরা, আজকে গায়েন পাড়ার জলসায় এসেছি, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে অবাক হয়ে যেতে হয়। এই জলসাকে কেন্দ্র করে আমাদের ঘরের মা বোনেরা, ঘরের যুবতী মেয়েরা রাস্তাতে বেরিয়ে পড়েছে, পোশাকগুলো বিরাট অত্যন্ত দামি, কিন্তু ওকে হালাল পোশাক বলে মেনে নেওয়া যায় না। ও নওজওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, মনে কষ্ট পাবেন না, ওই পোশাকটা কিনে নেওয়ার যে ব্যক্তি, ওর বাপ হোক, ওর ভাই হোক, ওই পোশাকটা যে ব্যক্তিটাই কিনে দিয়েছে, ময়দানের মাহশারে ওই পোশাকের ওসিলায় ওকে জাহান্নামী করা হবে। ঘরের ছেলে মেয়েদেরকে পোশাক পরাবেন, সেটাও নিজের ইচ্ছায় না, নিজের ইচ্ছায় না, শরীয়তের দিকে দৃষ্টি দিয়ে আপনাকে বাচ্চাদের পোশাক কিনে দিতে হবে। ছেলে মেয়ে, এখন যদি আপনার বিবিকে আপনি বোরকা পরান আর অপরে আপনার গোটা পাড়ার লোক বলছে ওই দেয় হুজুর হয়ে হুজুর, কথা বলছেন না কেন? এগুলো সমাজে হচ্ছে না, হয় না?
সারা জীবন হই হই করে হঠাৎ করে হুজুর হয়েছে, বোরকা পরে ঘুরছে। যে ব্যক্তিটা বোরকা পরেছে এর গুনাহ হলো না, ওকে দেখে যে তাচ্ছিল্য করলো, ওর জীবনে আর অন্য কোনো গুনাহ করতে হবে না, ওই গুনার জন্য জাহান্নামে যাবে। ও নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। ও আমার সাহাবীরা, যে একবার কলেমা পড়বে, এই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলাম, সে অবশ্যই জান্নাতে দাখিল হবে। ও নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, যারা নবী রাহমাতাল লিল আলামিন কথা শুনে আল্লাহ নবী সাহাবী হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তাহলে তো আমরা জান্নাতি। আল্লাহ নবী বললেন, ইনশাআল্লাহ। ও নওজোয়ান যুবকেরা, হযরতে ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর যখন জান্নাতি হয়ে গেছি, নামাজ আজকে থেকে আর পড়লাম না। কি বলছে? নামাজ আর পড়বো না, জান্নাতি তো। আমার আলোচনা বুঝতে পারছেন তো? হযরতে ফারুক আযম বললেন, হুজুর তাহলে আমি চলে যাই, দোয়া করবেন। নামাজ তাহলে আর পড়ছি না, জান্নাতি হয়ে গেছি। বিশ্বনবী বললেন, ও আচ্ছা, তুমি নামাজ পড়বে না? না হুজুর, আপনি তো বললেন আমি জান্নাতি। ঠিক আছে, নামাজ পড়বে না তো? ঠিক আছে হুজুর, তাহলে আমি চলে যাচ্ছি, নামাজ কিন্তু আর আদায় করছি না, জান্নাতি। নবী বললেন, নামাজ না পড়লেও তুমি জান্নাতি। একবার জোরে বল, একবার জোরে হবে না? ওমর, তুমি নামাজ না পড়লেও জান্নাতি। হযরতে ওমর দুই এক পা করে এগিয়ে গিয়ে আবার দাঁড়িয়ে, হুজুর আমি চলে যাচ্ছি কিন্তু। আল্লাহ রাসূল মুচকে হেসে বললেন, যাও হুজুর, তাহলে কিন্তু আমি আর মসজিদে নামাজের জন্য আসছি না, এমনি আপনার সঙ্গে সাক্ষাৎ করব। বিশ্বনবী বললেন, যখন এই কথা ওমর বললেন, আল্লাহ রাসূল মুচকে হেসে বললেন, ঠিক আছে ওমর, ইনশাআল্লাহ নামাজ পড়তে হবে না, যাও, তারপরেও তুমি জান্নাতি। একবার জোরে বলুন। বিশ্বনবীর দরবার ছেড়ে ফারুক আযম চলে যাচ্ছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবীরা, ওমর চলে গেছে, নামাজ পড়বে না বলে বলো, কিন্তু আমি নবী বলছি, আজকে আসরের নামাজটা আজানের পরে পরেই শুরু করব। আজানের পরে 4 রাকাত সুন্নাত পড়ার যে সময়, আজকে আর ওইটা না ভাই। বিলাল আজান দেবে, আজানের পরে মাগরিবের সময়ের মতো আর কি নামাজ হবে, পরে পরেই শুরু হবে, বেশিক্ষণ লেট করা যাবে না। কেন ইয়া রাসূলুল্লাহ, আজকে কিছু জিবরাইল বলল না, ওমর যাতে জামাতে নামাজ না পায়। একবার জোরে বলুন, একবার জোরে বলবেন না? কেন? ওমর যাতে জামাতটা না ধরতে পারে। প্রশ্ন নেই এখানে। ওমর বললেন, পড়তে আসবো না, নবী বলছে যেন জামাত না পায়। ঈমান বুঝতে পেরেছেন না? কিচ্ছু বোঝা যায় না, শুধু বলছে সুবহানাল্লাহ। আরে ভাই, নবীর এটা ঈমান। ওমর বলেছে তো কি হবে, আযান কানে আসলে থাকতে পারবে না, ঠিক নামাজে এসে হাজির হবে। একবার জোরে বলেন, একবার জোরে বলবেন না? কারণ উদখুলু ফিস সিলমি কাফা, আমার ইসলামের ভিতরে পুরো ওমর আছে। একবার জোরে বলেন। আর আমরা একবার ভেতরে একবার বাইরে, একবার ভেতরে একবার, কথা বলে না কেন? আমাদের অবস্থা থেকে শয়তানও পর্যন্ত মাথা ঠোকে, আল্লাহ কি হচ্ছে? ও নওজোয়ানেরা, মুরব্বিয়ানেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী তো জানে বাদশাহ হাবিবুল্লাহ, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার সাহাবায়ে কেরামদের বললেন, তোমরা দেরি করবে না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান হেঁকে দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযান হেঁকে দিয়েছে। ও নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান হেঁকে দিয়েছে।
আযানটা হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানেতে চলে গিয়েছে। আল্লাহ নবী সাহাবীরা মদিনার মসজিদুন নববী শরীফে সকলে কাতারে কাতারে দাঁড়িয়ে গেলেন। নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার ইমামতির জায়গায় দাঁড়িয়ে গেলেন। ও আমার সাহাবীরা মদিনার মসজিদুন নববী শরীফের দরজা জানালাগুলো বন্ধ করে দাও। মদিনার মসজিদুন নববী শরীফের দরজা জানালাগুলো বন্ধ করে দাও। সমস্ত সাহাবী হুজুররা এসে গিয়েছে, তোমরা দরজা জানালা বন্ধ করে দাও। আল্লাহ নবী সাহাবীরা অবাক হয়ে গেলেন। আজকে তো নতুন সিস্টেমে আপনার জামাত হচ্ছে, মসজিদুন নববী শরীফের দরজা জানালা কোনোদিন তো বন্ধ করে নামাজ হয় না, আজকে নতুন সিস্টেম বোধহয় শুরু হলেন। আল্লাহ নবী বললেন আজকের জন্য আসরের ওয়াক্তের জন্য কেবলমাত্র মসজিদুন নববী শরীফে এই জামাতের সময় এটাই বন্ধ থাকবে। শরিয়াতের মাসালা কিন্তু আমাদের জন্য, এটা নবীর জন্য খাস ওই ওয়াক্তে, কিন্তু আমাদের জন্য শরিয়াতের মাসালা এটা ভালো করে বুঝলেন। শীতকালে অনেকে কি করে, দরজা জানলা আটকে দিয়ে ঘুমতে জোর ভেতরে জামাত হচ্ছে, এটা হচ্ছে মাকরুহ। কি বললাম? মসজিদের দরজা জানালা বন্ধ করে লক করে লাগিয়ে দিয়ে নামাজ জামাতে নামাজ পড়া হচ্ছে মাকরুহ। মাকরুহ শব্দের অর্থ কি? অপছন্দনীয়, মানে পছন্দনীয় নয়। কার? আল্লাহ, কার? রাসূলের, কার? কোরআন হাদিসের। অর্থাৎ আপনাকে যদি দরওয়াজা লাগাতেই হয় এমন ভাবে লাগান যেন বাইরে থেকে দেখা যায়, তার মানে পুরোপুরি খিল লাগানো যাবে না। আলোচনা বুঝছেন তো? বিশ্বনবী সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন শুনলেন, সঙ্গে সঙ্গে ভিতর দিয়ে রক্ত উঠেছে। রাসূলের জন্য খাস, রাসূলের জন্য খাস। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা রাসূলুল্লাহর পিছনে ইক্তেদা শুরু করেছে, তাকবীরে তাহরিমা করে বিশ্বনবী নামাজ শুরু করেছে। আল্লাহ নবী সাহাবীরা নামাজ আদায় করছে, হঠাৎ দেখতে পাওয়া যায় আল্লাহ নবী সাহাবী ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মসজিদুন নববী শরীফে এসে ঘুরতে লাগলেন। হুজুর আমার এসে দেখলেন মসজিদুন নববী শরীফের দরজা জানালা বন্ধ, মসজিদুন নববী শরীফের দরজা জানালা বন্ধ, কোন দিক থেকে ঢোকার রাস্তা নাই। আল্লাহ নবী সাহাবী ওমর গোটা মসজিদুন নববী শরীফে চতুর্দিকে ঘুরে ঘুরে অনেকবার চেষ্টা করেছে, খোলার জন্য হলো না। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা হযরতে ওমরের না প্রবেশ করার রাস্তা না পেয়ে আল্লাহু আকবার বলে জোরে ধাক্কা মেরে মদিনার মসজিদুন নববী শরীফের কপাট ভেঙে ফেলে ফারুক আযম ভিতরে ঢুকে গিয়ে আল্লাহ নবী জামাতে সে যোগ দিলেন। নবীর ঈমানের সঙ্গে মিলেছে, নবীর ঈমানের সঙ্গে মিলেছে, বিশ্বাসের সঙ্গে মিলেছে যে আমার ওমর থাকতে পারবে না, কারণ উদখুলু ফিস সিলমি কাফা, আমার ওমর ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হয়ে আছে। কেন? ওমরকে দেখে শয়তান ভয় পায়। একবার জোরে বলে। আর আমাদের দেখলে শয়তান কাছে এসে জড়িয়ে ধরে। কথা বলছেন না কেন? ঈমানদারির পার্থক্য দেখেছেন? ও নওজওয়ানেরা, মুরব্বিয়ানে গনেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীরা, মা ও বোনেরা, আল্লাহ নবী জলিল কদর সাহাবী ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার
দেখতে পাওয়া যায় মসজিদুল নবী শরীফের পিছনের কাছে এসে দাঁড়িয়ে গেলে আল্লাহ নবী নামাজটা সম্পন্ন করে হুজুর আমার ডান দিকে সালাম ফিরিয়ে বাম দিকে সালাম ফিরিয়ে আল্লাহ নবী ডান দিক দিয়ে ঘুরে বসলেন। মদিনার মসজিদুল নবী শরীফে আগত মুসল্লির দিকে তাকালেন। নবী আবার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার তাকিয়ে দেখলেন সবাই বৈঠকে আছে, ওমর দাঁড়িয়ে দাঁড়িয়ে কচি বাচ্চার মতো চোখ থেকে পানির টুসা গড়ায় ওমর মসজিদুল নবী শরীফে নামাজ আদায় করে। বিশ্বনবী ইশারা করলেন সাহাবায়ে কিরামদের, কেউ আওয়াজ করো না। কপাট ভেঙে ফেলেছ তো, কথা বুঝতে পারছেন না? কপাট ভেঙে ফেলার আওয়াজ হয়েছে না হয়নি? বিশ্বনবী বললেন কোন আওয়াজ করো না, ওমরের নামাজ শেষ হয়েছে। বিশ্বনবী সাহাবায়ে কিরামদের দিকে লক্ষ্য করে ইশারা করলেন, সাহাবায়ে কিরামরা ইশারায় বুঝে যেতেন। একবার জোরে বলুন না। আল্লাহ রাসূল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশি কথা খরচ করতে হতো না। রাসূলের জীবনের সবথেকে হাইয়েস্ট ওয়াজ খুতবা হলো 20 মিনিটের মতো। মুসান্নিফিন হুজুররা কিতাবে লিখছে বিশ্বনবীর হাইয়েস্ট ওয়াজ কত মিনিটের মতো? সবথেকে লং খুতবা দিয়েছে রাসূল 20 মিনিটের মতো। আর আমাদের 2 ঘন্টায় কুলোই না। কথা বলছেন এখানে? এটাই ছিল আমাদের নবী। একবার জোরে বলবেন না? জোরে হবে না? এখান থেকে একটা শিক্ষা আছে, হোক অল্প ওটা যেন হয় সলিড, হোক অল্প হয় যেন ওটা সলিড। ভেজাল বস্তা ভর্তি করে ঘর বোঝাই করে লাভ নেই। বিশ্বনবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের নামাজ শেষ হতেই হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা কে জিজ্ঞাসা করলেন, ওমর কাইফা, কি ব্যাপার, কি ব্যাপার, কেমন, এটা কি দেখছো? হযরতে ওমর ডুকরে ডুকরে কাঁদছে। ও সাহাবী, ও আমার ওমর, নামাজ আদায় করবে না বলেছিলে, নামাজ আদায় করবে না বলেছিলে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ, তুমি জান্নাতে যাবে। কেন নামাজ পড়তে এলে বাবা? ওমর নামাজ পড়তে এসে কেন আবার কাঁদছো? ওমর তোমাকে কেউ কি আঘাত করেছে? তোমাকে কেউ কি মেরেছে নাকি? কাঁদছো কেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি ওমর নামাজ আদায় করব না বলেছিলাম, আমি ওমর নামাজ পড়ব না বলেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মদিনার মসজিদুল নবী শরীফে আমার ভাই হযরতে বেলাল যখন আযান দিয়েছে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে এসো, নামাজের জন্য এসো, নামাজের দিকে এসো, নামাজের দিকে এসো, নামাজের জন্য এসো। আমি ওমর এই আওয়াজটা কানে পাওয়ার পরে নিজেকে ধরে রাখতে পারলাম না। আমি বলেছিলাম মানব না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার ভিতরটা ধাক্কা মেরে মেরে, ধাক্কা মেরে মেরে ওমরকে মদিনার মসজিদুল নবী শরীফে হাজির করে দিয়েছে। আমাদের আযান হলে আমরা বুঝতেই পারি ও মসজিদের ধারি ঘর হলে চুপ করে বসে বসে আদব বজায় রাখছে। আর হুজুর ওয়াজ করেছে আযানের সময় কথা বলতে নেই, কথা বুঝাচ্ছেন না? আযানের সময় কথা বলতেনি, আযানের সময় দুনিয়ার কথাবার্তা কাজকর্ম বলা নিষেধ। আনাস ভাই বলে গেছে, কথা বুঝাচ্ছেন না? কোনো কথা বলার দরকার নেই, চুপ করে। হ্যাঁ, আযানের সময় কথা বলতেনি।
আজান শুনে আজানের জবাব দেওয়া হচ্ছে ওয়াজিব। একবার জোরে বলেন, সেটা আজানের ভেতরে না বাইরে? কথা বলছেন না? তাহলে আজানের সময় ওই কথা বলা আপনার জন্য আল্লাহর তরফ থেকে আমার জন্য শরীয়তের হুকুম এসেছে। আজান মুয়াজ্জিন যেটা বলে তুমি সেইটার জবাব দাও। একবার জোরে বলো। ওই জন্য আজান চলাকালীন আজানের জবাব ছাড়া আদার্স কোনো কাজ আমাদের জন্য বৈধতা দেয় না। আজানের সময় আজান হচ্ছে, হুজুর এসে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ভাইজান, শরীয়তের খেলাফ। আলোচনা বুঝছেন তো নাকি? আজানের সময় সালাম দেয়া শরীয়ত সম্মত নয়। আজান হচ্ছে, আপনি কোরআন শরীফ পাগলের মতো পড়ে যাচ্ছেন। কোরআন শরীফ পড়া এমনিতে আপনার জন্য সুন্নাহ, নফল ইবাদত, কিন্তু আজানের জবাব দেয়া কি বললাম? ওয়াজিব। সুন্নাত আগে না ওয়াজিব আগে? তাহলে কোরআন শরীফটা বন্ধ রাখতে হবে। আমার আলোচনা বুঝতে পারছেন তো নাকি? কোরআন শরীফটা বন্ধ। কাজ করছেন, বেচা কেনা করছেন, আল্লাহ বলছিল ওয়াজারাল বাঈ, কেনা বেচা বন্ধ রাখো। সুবহানাল্লাহ বললেন না? আর আমাদের ওসব আজান শুনলে স্পিরিট বাড়ে, এই কথা বলছেন না কেন? আজান শুনলে আমাদের কাজের স্পিরিট। কালকে জুম্মা, অনেক ব্যক্তি আজানের সময় বলবে তাড়াতাড়ি তাড়াতাড়ি জুম্মা পড়তে যাও, আজান হচ্ছে বলো। এগুলো হচ্ছে শয়তানের ওয়াসওয়াসার ভিতরে থাকা কর্ম। মক্কা শরীফে, মদিনা শরীফে আজান শুরু হয়ে গেলে ঝুপঝাপ করে দোকানের শাটার ফেলা বন্ধ, কেনা বেচা বন্ধ। আমি আমার মেয়ের জন্য একটা আঙ্গুটি, এই রমজান মাসে একটা আঙ্গুটি খরিদ করতে গেছি। সেই আঙ্গুটি খরিদ করার ঠিক আমার কাছে মালটা দেবে তার আগেই আজানটা শুরু হয়ে গেছে। মানে আমি পকেট থেকে টাকা গুনছি, সেই সময় আজান। আমার হাতের আগে ঠেলে দিয়ে আমাকে বললেন পাকিস্তানি দোকানদার, ভাই সাহেব अभी ये रोफड़ा टाका ये टंखा गुनने का कोई वक्त नहीं है, नमाज पढ़ने का वक्त आ गया, चलिए नमाज अदा कर ले। एक बार जोरे बोलो। আমাদের স্পিরিট হবে না, আরো স্লো হবে। কথা বলতে টাকা গুনতে দিল না, আমার মাল তো দেওয়া দূরের কথা। আপনার টাকা আপনার কাছে রাখুন, জামাতে নামাজ পড়বো, আল্লাহ হায়াতে রাখলে এসে আবার আপনার মাল লেনদেন হবে। এইটা হচ্ছে মুসলমান। একবার জোরে বলে। আমার আলোচনা বোঝা যাচ্ছে তো নাকি? ফারুকে আজম কাঁদছে, রাসূলুল্লাহ বলতে তুমি কাঁদছো কেন? ঠিক আছে নামাজে এসো, কাঁদছো, তুমি কাঁদছো কেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই জন্য কাঁদছি, এসে দেখি মদিনার মসজিদুন নববী শরীফের সব দরজা জানালা সব বন্ধ, ভিতর থেকে বন্ধ, আমি ঢুকতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মদিনার মসজিদুন নববী শরীফে আমি ঢোকার রাস্তা পাচ্ছি না, আমি পাগলের মতো হয়ে গিয়েছি। ভিতরে আপনি নামাজ আদায় করছেন, জামাতটা আমার ছেড়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি জামাতে নামাজ আদায় করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কোন জায়গা দিয়ে প্রবেশের রাস্তা পাচ্ছি না, আমি তালনাবে নিজের বিয়ার নিজেকে ধরে রাখতে পারলাম না। হুজুর বিয়াদবি মাফ করো। আমি মদিনার মসজিদুন নববী শরীফের দরওয়াজায় জোরে ধাক্কা মেরে দরওয়াজার কপাটটা ভেঙে ভিতরে ঢুকে গেলাম, জানো আমার জীবন থেকে জামাতটা না ছেড়ে যায়। একবার জোরে হবে না? জামাত যাতে না ছাড়ে, মসজিদের কপাট ভেঙে ফেলেছে। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সকলে পড়ি আরো একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার পাক জবানে জানালেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমার উম্মত ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করেছে। ওমর ইসলামের ভিতরে পরিপূর্ণ
পরিপূর্ণতা লাভ করার কারণে আল্লাহ পাকের নামাজের প্রতি তার মহব্বত, আল্লাহ পাকের হুকুমের প্রতি তার খেয়াল, আল্লাহ নবীর প্রতি ভালোবাসা, আল্লাহ নবীর প্রতি মহব্বত রেখে ওমর চলছে। যার কারণে ওমর যে রাস্তা দিয়ে যায় তার উল্টো দিক দিয়ে ইবলিস পালায়। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমানের ইসলামের ভিতরে পরিপূর্ণতা লাভ করলে শয়তান আপনাকে ভয় পাবে। কে ভয় পাবে? মহাপদের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা বড় বাবা বড় মহাপদের সঙ্গে ওয়া আলা আলি প্রাণ খুলে পড়ি আল্লাহুম্মা ওয়া আলা আলি ডেকে নাও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। জোরে হবে না? নারায়ে তাকবীর। ডেকে নাও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা একটু আওয়াজ দাও, মহাব্বতের সঙ্গে পড়ি ওয়া আলা আলি নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখে মন যে ভরে যায়। জোরে বলবেন না? জোরে হবে না? তোমার ওই গুম্বাদে হাজারা দেখে ঈমানও বেড়ে যায়। জোরে হবে না? ডেকে নাও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা পড়ো বাবা পড়ো মহাব্বতের সঙ্গে ওয়া আলা আলি মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই জাবালে উহুদ, তোমাকে সালাম জানা। একবার জোরে হবে না? ডেকে নাও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরেকটু জোরে ওয়া আলা আলি ও জোরে মুরব্বিয়ান গণেরা, আমি আপনাদের বোঝাতে চেয়েছিলাম আল্লাহ নবী জানাবেন
কলেমা পড়লে জান্নাতে যাবে, কলেমা পড়লে জান্নাতে যাবে। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী সাহাবী ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কলেমা পড়েছিলেন, কলেমার মর্যাদা রেখেছিলেন। কলেমা শুধু পড়লে হবে না, কলেমা হলো পাক, আমার আল্লাহ হলো পাক, আল্লাহর কালাম হলো পাক, জান্নাতটাও হলো পাক। জান্নাতি হতে গেলে আমাকে আপনাকে সমস্ত খারাপিয়াত থেকে পাক হয়ে থাকতে হবে, তবে আল্লাহ পাক খুশি হয়ে আমার আপনার নসিবে জান্নাত করে দেবে। শর্ত কি? নবী হলো পাক, কোরআন হলো পাক, জান্নাত হলো পাক, আল্লাহ হলো পাক। জান্নাতি দাবিদার হতে গেলে হতে হবে বলে না পাকের কোনো স্থান নেই। কত বুঝতে পারছেন না? যে আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, বিশ্বনবী বললেন, ওই জন্যই তো ওমর আমি তোমাকে বললাম যাও নামাজ পড়বে না, যাও। তারপরেও জান্নাতি, কারণ জান্নাতি মানুষের খাসলাত হলো এটা, আল্লাহর হুকুমের বিরুদ্ধে আচরণ তারা করে না। একবার জোরে বলে, একবার জোরে হবে না? ও নওজওয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার শিরা মা বোনেরা, আল্লাহ নবী কলেজার জালি কদর সাহাবী ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটা দৃঢ়তার সঙ্গে জীবন যাপন করতে মদিনার মসজিদুন নবী শরীফে আল্লাহ নবী সাহাবা কেরামদের নিয়ে বসে আছে। এমন সময় দেখতে পাওয়া যায় আল্লাহ নবীর সাহাবী একজন এসে রাসূলুল্লাহকে সালাম দিলেন, দুঃখে কেঁদে ফেললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার আব্বা জান ইন্তেকাল করেছে, আমার আব্বা জান উবাই ইবনে সুলুল ইন্তেকাল হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়নেওয়ালা মানুষ, আপনি কি আমার আব্বা জানের জানাজায় আপনি যাবেন না? আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়নেওয়ালা একজন মুসলমান, আমার আব্বা উবাই ইবনে সুলুল ইন্তেকাল হয়ে গেছে হুজুর। বিশ্বনবী বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিশ্বনবী বললেন, ইনশাআল্লাহ তোমার আব্বা তো ইন্তেকাল করেছে, আমি তো অবশ্যই চেষ্টা করব যাবার। ব্যাস, কথাটা বলা শেষ হতে না হতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা উঠে দাঁড়িয়েছে। ভালো করে বোঝেন, আল্লাহ নবী সাহাবী ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা উঠে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই উবাইয়ের জানাজায় আমি ওমর আপনাকে যেতে দেব না। কিছু বোঝা যাচ্ছে? আসলে কলেমা পড়নে বলা বলো, একই দরবারের মানুষ বলো। আল্লাহ নবী সাহাবী হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই উবাই ইবনে সুলুলের জানাজায় আপনি যেতে দেব না। ইয়া নবী আল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন। কারণ উবাই কেমন ছিল, উবাই ইবনে সুলুল কেমন ছিল আপনি জানেন, আমি ওমরও জানি। ও জিহাদের ময়দান থেকে পালিয়ে আসা মানুষ, জিহাদের ময়দান থেকে পালিয়ে আসার মানুষ, আপনার পিছনে নামাজ আদায় করনে বলা মানুষ হতে পারে, আবার আপনার পিছনে সমালোচনা করাও মানুষ। আলোচনা মাথায় ঢুকছে তো? কি বলছে? আপনার হাতে কালেমা পড়নেওয়ালা মানুষ, জিহাদের ময়দান থেকে ফিরে আসা মানুষ, আবার আপনার পিছনে নামাজ আদায় করা মানুষ, আপনার পিছনে সমালোচনা করা। বল না রে বাবা, সব পাওয়া যাচ্ছে না?
ও নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানা শিরা মা ও বোনেরা, আল্লাহ নবী জলিল কদর সাহাবী ফারুক আযম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর ওই ওমর ইবনে আপনার উবাই ইবনে সালুলের জানাজায় আমি যেতে দেব না। হুজুর আপনি যদি যেতে চান আমি ওমর আমার বডির উপর দিয়ে যেতে হবে, আমি বেঁচে থাকা অবস্থায় উবাই ইবনে সালুলের জানাজায় আপনাকে যেতে দেব না। এ নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানা শিরা মা ও বোনেরা, আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন হুজুর ওই সময় বলেছিলেন মনে মনে একটি কথা। আল্লাহ নবী মনে মনে এই কথা চিন্তা করলেন, ওমর তুমি শতবার বাধা দেওয়ার পরেও, তুমি শত চেষ্টা করেও আমি নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন তারপরেও একবার যাওয়ার চেষ্টা করব। জোরে বলবেন না। এই কথাটা রাসূলুল্লাহ বহিঃপ্রকাশ করছে না, মনে মনে কথা হয় না, মনে মনে কথা হয় না, শুধু মানুষের সঙ্গে কথা হয় নাকি? মনে মনে কথা হয়, আল্লাহর সঙ্গে কথা হয়। কথা বলছেন না কেন? মন আছে তো সব নাকি? মনে মনে বিশ্বনবী কথা বলছেন, বাস নাযালা বিহি জিবরাইল আলাইহিস সালাম। একবার জোরে বললেন না। জিবরাইল আলাইহিস সালাম এসে আসে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর যে কথাটা, যে চিন্তাটা ভিতরে রেখেছেন ওটা ভিতরে রাখুন। ওমরের চিন্তা বহিঃপ্রকাশ হয়েছে। আপনি আজকে জানাজায় যাবেন, ওয়াদা করেছেন, আপনি জবান দিয়ে বলেছেন, আপনার জবানের দিকে তাকিয়ে আল্লাহ জানিয়েছে আপনি অবশ্যই জানাজায় যেতে পারেন, উবাইয়ের জন্য দোয়া করতে পারবেন না। সুবহানাল্লাহ বললেন না? জোরে বলবেন না? এ তো আপনি বলেছেন আমি যাব, আপনাকে যদি টোটাল নিষেধ করা হয় তাহলে আপনার ওয়াদা খেলাফ হয়ে যাবে, যাবেন আর খেলাফ। হুজুর আল্লাহ আপনাকে সমস্ত গুনাহ থেকে হেফাজত করেছে, একবার জোরে বলেন। তাই আপনি ভিতরে নিয়তটা যেটা রেখেছেন ওটাও থাক, আর ওমরেরটাও থাক। আজকে ওমরের সমর্থন দিয়ে আল্লাহ জিবরাইলকে পাঠিয়েছে, একবার জোরে বলেন। তার মানে জানাজায় যাবেন, দোয়া করবেন না। জানাজা মানে কি? বল না রে বাবা, জানাজা মানে কি? জানাজা মানে তো মাইয়িতের জন্য দোয়া, মাইয়িতের জন্য শুধু না। জানাজা শব্দের অর্থ হলো দোয়া, জিন্দা এবং মুর্দা। পড়ে না আল্লাহুম্মা গফরিলি হাইয়িনা মাইয়িতিনা, পড়ে তো? হাইয়িনা মানে কি? যে এখনো জীবিত আছে। কথা বলছেন না কেন? অমাইয়িতিনা যারা মারা গেছে, চলে গেছে, পড়ে তো নাকি? আমার নজনে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ বললেন দোয়া করা যাবে না। ভাই নবী সাহাবী, নবী জানাজায় যাচ্ছে, দোয়া করছে না। বুখারীর ভিতরে এসেছে, বুখারী শরীফের ভিতরে এসেছে, দয়ার নবী রাহমাতাল লিল আলামিন জানাজায় গিয়েছিলেন কিন্তু দোয়া করেননি। এখন প্রশ্ন, নবীর হাতে হাত দেওয়া মানুষ, নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়নে वाला মানুষ, নবীর পিছনে নামাজ পড়নে वाला মানুষ, একজন হাজী সাহেব, একজন হাজী সাহেব, ততলা শর্তেও রাসূলুল্লাহ তার জন্য দুআয়ে মাগফিরাত করলেন না। কারণ 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 মুনাফিক মুসলমান, কারণ মুনাফিক মুসলমান। আমরা সেই মুনাফিকের আওতাভুক্ত হচ্ছি না তো বাপ? আমরা সেই মুনাফিকের আওতাভুক্ত হয়ে যাচ্ছি না তো? এই লিয়াকত ভাই ঘোরাঘুরি করছে এখানে, লিয়াকত ভাই এখানে ঘোরাঘুরি করছে কেন?
ও নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দারা সিনা মা ও বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন আয়াতুন নিফাকুস সালাসা, মুনাফিক যারা হয় আমি নবী জানিয়ে দিলাম তাদের ভিতরে তিনটি আলামত দেখতে পাওয়া যায়, তাদের ভিতরে তিনটি আলামত দেখতে পাওয়া যায়। এক নম্বর আল্লাহ নবী জানিয়ে দিলেন ইজা হাদাসা কাযিবা, তারা তখন কথা বলবে তাদের কথার ভিতরে মিথ্যা পাওয়া যাবে। ও নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, উবাই ইবনে সুলুল কথা বলতো, কথার ভিতরে মিথ্যা থাকতো। কেমন মিথ্যা? উবাই ইবনে সুলুল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিহাদের ময়দানে ডাক দিতেন, আল্লাহ নবী জিহাদে যাবার জন্য ডাক দিতেন, উবাই সর্বপ্রথম হাত উঠিয়ে বলতেন আমরা জিহাদের ময়দানে যাব, ইসলামের জন্য লড়বো, কলেমার জন্য লড়বো, আল্লাহ রাসূলের জন্য লড়বো, দ্বীনের জন্য লড়বো। জীবন চলে যাবে তাও আমরা পিছপা হব না, এই বলে উদ্যক্ত করতেন সবাইকে। উদ্যত করার পরেও পরে যে দেখা যেত সবাই জিহাদের ময়দানে আছে, উবাই ইবনে সুলুল নাই। কথা বুঝাচ্ছেন না? তিনি বলতেন আমরা জিহাদের ময়দানে যাব, কোরআন বাঁচানোর জন্য যাব, দ্বীন বাঁচানোর জন্য যাব, নবী বাঁচানোর জন্য যাব, ইসলাম বাঁচানোর জন্য যাব। জিহাদের ময়দানে রাসূলুল্লাহ সাহাবীরা সবাই হাজির হয়েছে। খুঁজে দেখা যেত উবাই ইবনে সুলুল আপনার সঙ্গ ভঙ্গ নেই। মুনাফিকের আচরণ বুঝতে পারছেন তো নাকি? কথা বলছেন না কেন? বিশ্বনবী বললেন মুনাফিকের নাম্বার 1 আলামত ইজা হাদাসা কাযিবা, বিশ্বনবী বললেন কথা বললে মিথ্যা বলে। দ্বিতীয় নাম্বার সে যখন ওয়াদা করে ওয়াদা খেলাফ করে। এরকম সব আছে না? নাই? ওয়াদা করলে ওয়াদা খেলাফ করে। তৃতীয় নম্বর আমানতের মাল আত্মসাৎ করে, খিয়ানত করে। আমানত মানে এইটা একটু ভালো করে বুঝলেন। আপনি আমার কাছে 50 টাকা দিয়ে বললেন ভাইজান এটা রেখে দেন, আমার প্রয়োজনে যখন চাইবো আমি আপনার কাছ থেকে নেব। আমি আপনার 50 টাকা ঝেড়ে দিয়েছি, এটা হচ্ছে আমানতের খেয়ানত। এখন আপনি বিশ্বাস করে আমাকে একটা কথা বললেন, শাহনাজ ভাই জানেন আমার এই সমস্যাগুলো এরকম ব্যাপার, আপনাকে বিশ্বাস করে বললাম, আপনি আমার কাছ থেকে অনুমোদন না নিয়ে, অনুমতি না নিয়ে তৃতীয় জনকে বলাটা আমানতের খেয়ানত।